আসসালামু আলাইকুম। যারা বলেন আমি অনেক কলম করছি কিন্তু হয় না, এই ভিডিওটা তাদের জন্য। দেখেন কিভাবে গাছ কলম করতে হয়, আর সবসময় চেষ্টা করবেন আদাত উপরে করার। আদাত উপরে করলে কি গাছটা অনেক জোর পাবে, এই জোর থাকলে গাছ ভালো থাকে। আর উপরে করলে গাছ অল্প সময় বড় হয়ে যাবে কিন্তু গাছের জোর থাকবে কম। তো এখন দেখেন আমি গাছটা কলম করি, আর অবশ্যই ছুরিটা ধারালো লাগবে। এখন এই সিস্টেম ধরতে হবে, গাছটা সায়নটা কাটতে হবে এক মিলে, আস্তে করে কাটটা সোজা করে নিয়ে আসতে হবে। আবার এই সাইড দিয়ে একই মিলে ফিনিশিংভাবে এক চান্সে সুন্দর করে কাটতে হবে। বাস, শেষ হয়ে গেছে। চেষ্টা করবেন 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে কাটতে এবং কলমটা করতে। এখন হালকা একটু ছাল নেবেন, এভাবে এই সাইড দানো, এই সাইড দেন না, দেখাও। এই যে হালকা একটু ছাল নিয়ে কাটলেই হয়ে যাবে। এই বাস। এখন যে কোনো এক সাইড মিললেই হবে, আর চেষ্টা করবেন 2 সাইড মিলাইতে। যদি 2 সাইড না মিলে 1 সাইড মিলাইতে হবে। এই যে হয়ে গেছে, সুন্দরভাবে মিলছে। এখন এটারে সুন্দর করে এই পলিথিন দিয়ে আটকায় দিতে হবে। চেষ্টা করবেন সুন্দর করে পলিটা ধরা শিখতে, এবং কি এক চান্সে যেভাবে পেঁচানো যায় এইভাবে শেখার। এই উপরে যখন আসবেন তখন টাইট দিতে হবে না, হালকাভাবে পেঁচ দেওয়া যাবেন না। তাইলে কি এই এটার ভিতরে যাতে বৃষ্টির পানি না ঢুকতে পারে, এভাবে একটা পেঁচ রাখবেন। পলিটা ছিঁড়ে গেল গা, পলিটা ছিঁড়াতে অল্প একটু জায়গা আমার বাড়তি রাখতে হবে। এইভাবে দইরা আটকায় দিবেন। ব্যাস হয়ে গেল। এখন এই সিস্টেমের একটা ক্যাপ করাই দিবেন। এটার ভিতরে আমরা ফু দেওয়া যাইব না, আমরা ফাঁক কইরা সুন্দর করে এভাবে ঢুকাই দিয়া এই যে একটা আটকাই দিলে দিব। এই জায়গায় একটা বান দিয়ে দিবেন। 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে এটাতে নতুন ডেমি বাড়িব। তখন এই পলিটা খুলে দিতে হবে। ডেমি বাড়িলে যখন দেখবেন যে ডেমি বাড়িতেছে তখন এই পলিটা খুলে দিতে হবে। তো ঠিক আছে, এইভাবে ভিডিও করবেন, এইভাবে গাছ কলম করবেন, তাহলে অবশ্যই কলম টিকবে। তো ভালো থাকবেন। আর যদি এই ভিডিও দেখে আপনাদের একটুও উপকারে আসে, হ্যাঁ, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।